চলুন আজকে চুল কাটা নিয়ে আমরা কিছু শিখি। চুল কাটা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি শব্দ যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি সেগুলো কিছু শিখি। যদি এমন হয় যে আমি আমার চুল কাটি, তাহলে এখানে অ্যাক্টিভ ভার্ব ব্যবহার হবে, অর্থাৎ আই কাট মাই হেয়ার। আমরা এতটুকু বলতে পারি, অর্থাৎ আমি আমার চুল কাটি বা আমি কাটি, আমি অ্যাক্টিভ। এক্ষেত্রে আই কাট মাই হেয়ার মানে এখানে পজিটিভ ভার্ব ব্যবহার হবে না। কিন্তু যখন আমি আমার চুল কারো দ্বারা কাটাই, অর্থাৎ আমি না কেটে আরেকজন কাটে, তখন এক্ষেত্রে পজিটিভ ভার্ব হিসাবে গেট আনতে হবে। তাহলে আমি আমার চুল কাটাই, এর ইংরেজি হবে আই গেট মাই হেয়ার কাট। এক্ষেত্রে স্ট্রাকচারটা কি? এখানে স্ট্রাকচার সাবজেক্টের পর একটা পজিটিভ ভার্ব গেট আসবে, তারপর মাই হেয়ার অর্থাৎ আমার যে মূল বিষয়বস্তু সেটা আসবে, তারপর ভার্বের ৩ নাম্বার ফর্ম আসে। অর্থাৎ আমার চুল কাটাই এর ইংরেজি হবে আই গেট মাই হেয়ার কাট। এখন আমি যদি আরেকটু অন্যভাবে বলি, যেমন আ আমি আমার চুল কাটাচ্ছি। আমি আমার চুল কাটাচ্ছি, এক্ষেত্রে চলমানে যাওয়ার কারণে কন্টিনিউয়াস ফর্মে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমরা এটার ট্রান্সলেশন বলতে পারি আই অ্যাম গেটিং মাই হেয়ার কাট। এক্ষেত্রে হয়ে যাবে আই অ্যাম গেটিং মাই হেয়ার কাট। আগে ছিল যখন ছিল আমি আমার চুল কাটাই তখন ছিল আই গেট মাই হেয়ার কাট। আর যখন আমি আমার চুল কাটাচ্ছি তখন আই অ্যাম গেটিং মাই হেয়ার কাট, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম অনুযায়ী হবে। এখন যদি আমি বলি যে আমি আমার চুল কাটাবো, এখনো কাটাইনি। ভবিষ্যৎ যদি নিয়ে আসি তাহলে ভবিষ্যতের গঠন নিয়ে আসতে হবে। এক্ষেত্রে উইল এর ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি বলতে পারি I will get my hair cut। এক্ষেত্রে উইল এর পর be on হিসাবে পজিটিভ ভার্ব গেট নিয়ে আসতে হবে। অর্থাৎ I will get my hair cut। যদি আরেকটু ভিন্নভাবে বলি যে আমি আমার চুল কাটাতে যাচ্ছি, এইরকম যদি হয় তাহলে আমরা গোয়িং টু নিয়ে আসতে হবে। আই এম গোয়িং টু গেট মাই হেয়ার কাট। এক্ষেত্রে হয়ে যাবে আই এম গোয়িং টু গেট মাই হেয়ার কাট। আশা করি চুল কাটা সম্পর্কে সার্বিক বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন।